শরীরের লসিকা তন্ত্র বা লিম্ফ্যাটিক্স এর একটা ক্যান্সার হয় এবং ক্যান্সারটা খুবই কমন, সেটাকে বলে লিম্ফোমা। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন লিম্ফোমার কথা। এই লিম্ফোমা হলো লিম্ফ নোড বা লিম্ফ্যাটিক সিস্টেমের একটা ক্যান্সার এবং খুব আশার কথা হলো যে ক্যান্সার চিকিৎসার যে সাফল্যের যে কাহিনী বা গল্প বা সাকসেস স্টোরি, সেটাতে কিন্তু লিম্ফোমা এটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ লিম্ফোমাকে আমরা বহু বছর আগেই সঠিক চিকিৎসা দিয়ে জয় করতে পেরেছি। লিম্ফোমার জয়ের হার, সুস্থ হওয়ার হার অন্যান্য যে কোনো ক্যান্সারের চাইতে অনেক বেশি। প্রায় সব মানুষকেই আমরা লিম্ফোমার সুস্থ করে দিতে পারি। এই লিম্ফোমা সাধারণত দু ধরনের হয়, একটাকে বলে হজকিন্স লিম্ফোমা, একটাকে বলে নন হজকিন্স লিম্ফোমা। এর আরও নানান ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। এই দুটির মধ্যে হজকিন্স লিম্ফোমা সুস্থতার হার আরও অনেক বেশি নন হজকিন্স লিম্ফোমার চাইতে, কিন্তু দুটো লিম্ফোমাই রোগীদের প্রায় সব রোগীকে আমরা সুস্থ করে দিতে পারি। তো এই লিম্ফোমা সিমটমগুলো কি? লিম্ফোমাতে মূলত শরীরের লিম্ফ গ্ল্যান্ডগুলোকে আক্রমণ করে, মানে লিম্ফ গ্ল্যান্ডগুলোর ক্যান্সার ধরা পড়ে। লিম্ফ গ্ল্যান্ডগুলো কোথায় থাকে? শরীরের প্রায় সব জায়গায় থাকে। মূলত আমাদের বুকের মধ্যে থাকে, আমাদের পেটের মধ্যে থাকে, কুঁচকির জায়গায় থাকে, বগলে থাকে, গলায় থাকে, এরকম বিভিন্ন জায়গায় লিম্ফ নোডগুলো থাকে এবং এই লিম্ফ নোডগুলোর ক্যান্সার হলে সেই লিম্ফ নোডগুলো বড় হতে থাকে এবং সেগুলো ক্যান্সারের সেল দিয়ে রিপ্লেসড হয়ে যায় বা লিম্ফোমার সেল দিয়ে রিপ্লেসড হয়ে যায়। তো এইগুলো সিমটমগুলো কি? কিছু কিছু ক্ষেত্রে সিমটম আসতে দেরি হয়। শরীরের বাইরে বগলে গাঁট গুটলি অনেক সময় মানুষ ফিল করতে পারেন। গলায় যদি লিম্ফোমার গ্ল্যান্ড হয়, গলার গ্ল্যান্ডগুলো ফিল করতে পারেন এবং ধরুন গলার নিচের যে অংশটা, অর্থাৎ এই কলার বোনের উপরের যে অংশটা, সেখানটাও অনেক সময় লিম্ফ নোড ফিল করা যায়। কুঁচকিতে লিম্ফ নোড ফিল করা যায়। পেটের মধ্যে বা বুকের মধ্যে হলে কিন্তু আপনারা অনেক ক্ষেত্রে রোগীরা লিম্ফ নোড ফিল করতে পারেন না। তখন সিমটমস হয়, আমরা বলি বি সিমটমস। সেটা হলো গিয়ে ওজন কমে যাওয়া, হঠাৎ করে ওজন কমে যাওয়া, এটা একটা লিম্ফোমার সিমটম। জ্বর আসা, বিকেলবেলা সন্ধ্যেবেলা করে জ্বর আসা, এবং নাইট সোয়েট বলি আমরা, মানে রাত্রিবেলা হঠাৎ প্রচণ্ড ঘাম হয়ে গিয়ে ঘুম ভেঙে গেল, বিছানা ঘামে ভিজে গেল, এই সিমটমগুলো হতে পারে। তবে সবারই যে এই সিমটমগুলো হবে তার কোনো মানে নেই। অনেক ক্ষেত্রেই এটা ধরুন পেটে কারো লিম্ফ নোডস হয়, লিম্ফোমা হয়েছে, অনেক সময় তার কোমরে ব্যথা বা পিঠের দিকে একটা পেইন, সেটাও হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার কাশি হচ্ছে, বুকের ভেতরে লিম্ফ নোড হয়েছে, অনেকদিন ধরে কাশি এরকম হচ্ছে, সেটাও হতে পারে সমস্যা। তো এই লিম্ফোমা হলে পরে আমরা সহজে এর ট্রিটমেন্ট করতে পারি এবং ট্রিটমেন্টের ইন্টেন্সিটি অন্যান্য ক্যান্সারের ট্রিটমেন্টের ইন্টেন্সিটির চাইতে কম। যদি কেউ এরকম গুটলি কোথাও ফিল করে থাকেন গলায়, বগলে বা কুঁচকিতে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। লিম্ফোমার ট্রিটমেন্ট হিমাটো অঙ্কোলজিস্ট এবং রেডিয়েশন অঙ্কোলজিস্ট মিলে মূলত করেন, অনেক ক্ষেত্রে মেডিকেল অঙ্কোলজিস্টও করেন। লিম্ফোমা কিন্তু আমরা জয় করেছিলাম শুধুমাত্র রেডিয়েশন ট্রিটমেন্ট দিয়ে। তখন সারা শরীরের সব লিম্ফ নোড এরিয়াগুলোতে রেডিয়েশন দেওয়া হতো এবং তাতে এই ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হতো। এক্ষেত্রে রেডিয়েশনের ডোজ অনেকটাই কম, তাই সাইড এফেক্টও কম। এখন যেটা করা হয় সেটা হলো কেমোথেরাপি এবং রেডিওথেরাপি দুটো একসাথে অ্যাড করা হয়। কেমোথেরাপি দিয়ে টিউমারটাকে ছোট করা হয়, তারপর যেখানে বড় লিম্ফ নোড রয়েছে সেই বড় লিম্ফ নোডের জায়গায় রেডিয়েশন ট্রিটমেন্ট দেওয়া হয়। রেডিয়েশন ট্রিটমেন্টের ডোজটা কম এবং এটা ব্যথা বেদনাহীন ট্রিটমেন্ট, তাই জন্য রেডিয়েশন ট্রিটমেন্টের সাইড এফেক্টসও কম। এবং হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে কেমোথেরাপি রেডিয়েশন থেরাপি একটু কম লাগে। নন হজকিন্স লিম্ফোমার ক্ষেত্রে কেমোথেরাপি একটু বেশি লাগে, তার সাথে টার্গেটেড থেরাপি আমরা অ্যাড করি। টার্গেটেড থেরাপি অ্যাড করে এর সুস্থতার হার আরও অনেক বেশি বেড়ে গিয়েছে এবং তারপর রেডিয়েশন থেরাপির দরকার হয়। খুব কম জায়গায় যদি লিম্ফোমা থাকে, অল্প একটা জায়গায়, তাহলে অনেক ক্ষেত্রে শুধু রেডিয়েশন চিকিৎসা দিয়েই সুস্থ হয়ে যায়, কেমোথেরাপি লাগে না। আর একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা হলো, আমরা জানি অন্যান্য ক্যান্সারের ক্ষেত্রে যদি সারা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে তাহলে সুস্থ করা যায় না, কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে কিন্তু ইভেন এই লিম্ফোমাটা যদি পেটে, বুকে এবং বিভিন্ন জায়গায়ও ছড়িয়ে যায়, সেক্ষেত্রেও আমরা একে সম্পূর্ণ সুস্থ করতে পারি। এবং সম্পূর্ণ সুস্থ মানে প্রায় বেশিরভাগ রোগীকে সুস্থ করতে পারি। অনেক ক্ষেত্রে হতে পারে যে একজন দুজন রোগী তার সুস্থ হলো না বা ফেরত এলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের আরও চিকিৎসা রয়েছে যে চিকিৎসা দিয়ে সুস্থ করা যায়, সেটাকে বলে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। মানে হাই ডোজ কেমোথেরাপি দিয়ে এই লিম্ফোমার কোষটাকে মেরে তার ফলে যে শরীরে যে বোন ম্যারো থাকে, যেটা রক্ত তৈরি করে, সেই বোন ম্যারোটা হয় রোগীর থেকেই আগে নিয়ে
তারপর কেমোথেরাপি দিয়ে আবার সেই বোন ম্যারোটা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়, যেটাকে অটোলগাস বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলে। অথবা তার সঙ্গে ম্যাচ করে এরকম কোনো একজনের দাতা থেকে এই বোন ম্যারোটা নিয়ে রোগীর শরীরে আবার প্রতিস্থাপন করা হয়, সেটাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলে। এবং হাই ডোজ কেমোথেরাপি এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে রেকারেন্ট লিম্ফোমা যদি ফিরেও আসে কারো, তারও সুস্থ করা যায়। এছাড়া আর একটা একদম আধুনিক ট্রিটমেন্ট এসেছে, যেটাকে কার্টি সেল থেরাপি বলে, প্রাইমারি টি সেল অ্যান্টিজেন থেরাপি, কার্টি সেল থেরাপি। সেক্ষেত্রে শরীরের টি সেলগুলোকে বাইরে নিয়ে সেটাকে শক্তিশালী করে শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, যে সেলগুলো আমাদের ইমিউনিটির জন্য কাজে লাগে এবং সেটা গিয়ে ক্যান্সার সেলকে মেরে দেয়। এই কার্টি সেল থেরাপিও কিন্তু লিম্ফোমার ক্ষেত্রে, যে লিম্ফোমাগুলো ধরুন কিছুতেই সারছে না, কেমোথেরাপিতে সারছে না, এরকম খুব রেয়ার হয়, খুব কম হয়, কিন্তু অল্প কিছু হয়, সেগুলোকে কিন্তু সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায়। কাজে লিম্ফোমা খুব কমন একটা লিম্ফ্যাটিক ম্যালিগন্যান্সি হলেও লিম্ফোমা কিন্তু ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাফল্যের একটা সফল স্টোরি বা সাকসেস স্টোরি। লিম্ফোমা রোগীদের আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি। লিম্ফোমার সাইন সিমটমগুলো আমি মোটামুটি বললাম। এই ধরনের সাইন সিমটমস হলে, যে শরীরে কোথাও গাঁট গুটলি দেখা গেল, বিকেলবেলা করে জ্বর এলো এবং হঠাৎ ওজন হ্রাস হয়ে গেল, রাত্রিবেলা নাইট সোয়েট হলো, তাহলে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আর একটা কথা, লাস্টের শেষে বলে রাখছি, এই সিমটমগুলো অনেক সময় টিবির ক্ষেত্রেও হয়। এইরকমই লিম্ফ নোডের ফিচার্স আছে, যে বিভিন্ন জায়গায় লিম্ফ নোড বেড়ে গিয়েছে, বড় হয়ে গিয়েছে, ওজন হঠাৎ কমে গিয়েছে, সন্ধ্যাবেলা করে জ্বর আসছে, এটা টিবিরও সিমটম হতে পারে। বিশেষজ্ঞ ডাক্তারবাবু দেখালে তিনি কিন্তু দুটোর মধ্যে ফারাক করতে পারবেন এবং বায়োপসি করলে আমরা শিওর হয়ে যাব যে আমরা লিম্ফোমা না টিবি কি নিয়ে আমরা ডিল করছি। কাজেই লিম্ফোমা সম্পর্কে সচেতন হন এবং সঠিক চিকিৎসা করলে লিম্ফোমাকে সম্পূর্ণ সারিয়ে তোলা সম্ভব।